নেটেতে যবে এই নবাবী সেমাইয়ের রেসিপিটা দেখেছি তবে থেকেই আমার খুবই ইচ্ছে বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে সবাইকেই খাওয়াবো। আর সত্যি এটা খেতে এত দুর্দান্ত ছিল আর এত লোভনীয় যে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই নবাবী সেমাই। শুন তাহলে নবাবী সেমাইয়ের জন্য আমি কি এখানে ব্যবহার করেছি দেখে নিই। আমি এখানে প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি, আর ঘিয়ের মধ্যে আমি এই শুকনো ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে তুলে রাখলাম। এবার আমি বাজার থেকে কিনে আনা লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ। এটাকেও আমি ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। এটাকে হালকা করে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। বেশ একটু লাল লাল বাদামি বাদামি হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। লো টু মিডিয়াম আছে খুব হালকা করে এটাকে ভেজে নিলাম। বেশ এই দেখুন লাল লাল হয়ে এসেছে। এতে আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, যেমন লাচ্ছা সেমাইয়ের পরিমাণ থাকবে সেই অনুযায়ী চিনি দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে হালকা করে ভেজে নেব। এখানেও কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামই থাকবে। এর চিনিটা কিন্তু গলবে না, হালকা করে ভেজে নেব। চিনিটা লাচ্ছা সেমাইয়ের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও আমি আমার পরিমাণ মতো দিয়েছি, যেমন লাচ্ছা সেমাইয়ের পরিমাণ হবে সেরকম অনুযায়ী এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। খুব হালকা করে গুঁড়ো দুধটাকেও মিক্স করে নেব সেমাইয়ের সাথে। এখানে দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে আমার। কিন্তু এখানে বারবার বলছি লো টু মিডিয়ামে কিন্তু এই রান্নাটা করতে হবে। খুব ভালো করে মিক্স হয়ে গেছে। আমি এবার গ্যাস ওভেনটাকে অফ করে খানিকক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটা বোলের মধ্যে আমি এই লাচ্ছা সেমাইটাকে কিছুটা লেয়ার দিয়ে দিলাম। এবার আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো 1 বাটি পরিমাণ দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি এবং অল্প আঁচে দুধটাকে একটু ঘন করে নিচ্ছি। বেশ মেরে মেরে দেখুন আমার দুধটা ঘন হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ওই 5 চামচ মতো দিয়ে দিয়েছি আন্দাজ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। এখানে কিন্তু আপনারা গ্যাসটাকে অফ করে দিয়েও মিক্স করতে পারেন বা একদম লো, যদি সামালতে না পারেন তাহলে একদম অফ করে দেবেন, এটাই ভালো। করে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দুধের সাথে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স কিন্তু খুব ভালো করেই করতে হবে, একদম স্মুথ বানাতে হবে। দেখুন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি মিল্ক মেড। আমার কাছে এখানে মিল্ক মেড ছিল, আমি এখানে মিল্ক মেড দিয়ে খুব ভালো করে আবারও এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা এটা গ্যাস ওভেন অফ করেই করবেন। আমি একদম লোয়ে করে এটাকে করে নিচ্ছিলাম। এই দেখুন আমার খুব ভালো করে এটা মিক্স হয়ে গেছে, বেশ ঘন আঠালো আঠালো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আগে থেকে যে আমি সেমাইটা বিছিয়ে রেখেছিলাম তার উপরে এটাকে ঢেলে দেব। এই দেখুন এরকমভাবে ঢেলে এবার এটাকে একটা হাতলের সাহায্যে আমি এটাকে চারিপাশটা সমান করে নেব। সমান করে নেওয়া হয়েছে। এরপর থেকে বাদবাকি যে লাচ্ছা সেমাইটা আমার ছিল সেটা ওপর থেকেও ভালো করে ঢাকা দিয়ে দেব। সাদা লেয়ারের ওপরে আরেকটা লেয়ার করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন আমি এখানে বাদবাকি যেটুকু ছিল লাচ্ছা সেমাই সে সবটুকুই দিয়ে দিয়েছি। আর ওপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো প্রথমে ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে সরিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওই ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা মতো ফ্রিজে ভরে রেখে দেব। এটা একটু ঠান্ডা হওয়ার পর আপনারা ফ্রিজে ভরবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ভরবেন না। আমি এটাকে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলাম। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমার 3টে লেয়ার হয়েছে, কি সুন্দর লাগছে না? এটা যেমন দেখতেও সুন্দর তেমনি কিন্তু সত্যি খেতেও দুর্দান্ত। অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন। আর আমি এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই দেখুন আমার এটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আপনাদের কেটে এখান থেকে তুলে দেখাচ্ছি। এই দেখুন জিনিসটা
কি লোভনীয়। আর আমার এই নবাবী সেমাইয়ের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।